আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন তো আমি আজকে কত ইয়াম্মি একটা খাবার রান্না করেছি। তা আমি কিভাবে রান্না করেছি চলেন, একটা প্যান গরম করে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লং দিয়ে এটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আমি বেশ পরিমাণ পেঁয়াজ কুচি। কারণ এই খিচুড়িটা রান্না করতে অনেক বেশি পেঁয়াজের ব্যবহার করতে হয়। পেঁয়াজটা যত বেশি ব্যবহার করা হবে খিচুড়িটা খেতে ততটাই মজা হবে। আমার মনে হয় এই খিচুড়িটা টেস্টে আনে আপনার পেঁয়াজে। তার মধ্যে দিয়ে দিলাম আমি লবণ। লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে, লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি সুন্দর করে এটা মিশিয়ে নিব। মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়াটা আগে দিলে তরকারির কালারটা দারুণ আসে দেখতে। আমি সবসময় এভাবেই রান্না করি, আপনারাও দেখেছেন। তার মধ্যে দিয়ে দেবো পানি। পানিটা যখন সুন্দর করে বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এখানে মাংস রান্না করার মধ্যে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। তা আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে আমি এটা কীভাবে রান্না করি। আরও কিন্তু অনেক সুন্দর টুইস্ট আছে এই রান্নাটার মধ্যে। এই যে দেখেন, তার মধ্যে দিয়ে দিলাম আমি গরুর মাংস। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি সুন্দর করে রান্না করে নিব। এটা আস্তে আস্তে আমি রান্না করব যাতে মাংসটা একদম সুন্দর মতো কুক হয়ে যায়। আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। এই যে দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে। মাংসটা যখন এইভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি পানি। পানি দিয়ে এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। এই যে এই পাশে আমি নিয়ে নিলাম মুগের ডাল। মুগের ডালটা আমি ভেজে নেব। ভেজে যখন সুন্দর গ্রান হয়ে যাবে তখন ভাজা শেষ হলে এর মধ্যে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। কারণ আমি পোলাওয়ের সাথে চালটা দিলে সিদ্ধ হবে না, এর জন্য আমি আগেই ডালটা সিদ্ধ করে নিলাম। তারপরে যখন মাংসটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 250 গ্রামের মতো পোলাওয়ের চাল। 250 গ্রাম পোলাওয়ের চাল আর 250 গ্রামের মতো নিয়েছি আমি মুগ ডাল। দিয়ে এটা আমি সুন্দর করে একসাথে মিশিয়ে রান্না করে নেব। এখানে কিন্তু চাল আর ডালটা সমপরিমাণ নিয়েছি। দিয়ে দিব আমি মশলা। এখানে নিয়েছি আমি মশলার মধ্যে নিয়েছি আমি জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি আর কাঁচা জিরা দিয়ে আর বাদাম নিয়েছি, কাজু বাদাম দিয়ে এটা আমি ভালো করে পাটায় বেটে পেস্ট করে নিয়েছি। এটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম পানি। গরম পানিটা আমি দিয়েছি আমার পরিমাণ মতো। আর পোলাওয়ের মধ্যে কতটুকু পানি লাগে বা ভুনা খিচুড়িতে পানি লাগে আপনারা সবাই জানেন, তাও আমি নিয়েছি মানে চালের মানে ডবল পরিমাণ পানি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটা ঢেকে ঢেকে রান্না করে নেব। এই যে দেখুন কত সুন্দর বলক চলে এসেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু প্রথমে পোলাওয়ের চালে কোনো লবণ দিইনি, আমি লবণটা এখন দিয়ে দিলাম যখন বলক চলে আসবে। এই যে দেখুন এখানে কে লাড়া দিচ্ছে, আমার খান সাহেব এখানে লাড়া দিচ্ছে। এই যে দেখুন আমার খান সাহেব কত সুন্দর করে নাড়াচাড়া করেছে। ওনার নাড়া দেখিয়ে বোঝা যায় উনি যে কত ভালো রান্না করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার খান সাহেবের রান্না খুবই মজা। আপনারা যদি কেউ কখনো খাওয়ার সুযোগ হয়ে থাকে অবশ্যই জানাবেন যে উনি কত সুন্দর করে রান্না করে। এই যে দেখেন লাস্টে আমি এটা কী দিলাম, হ্যাঁ আমি এখানে অনেক সুন্দর একটা নাগামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করে নিব। এই যে দেখুন যখন পোলাও খিচুড়িটা হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখতে। দেখেই মানে কেমন লাগছে তাই না? আমি তো এটা ইফতারির সময় খেয়েছি, এর জন্য এখন আর বলতে পারবো না। লাস্টে আমি দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম। এই যে দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।